সপ্তাহ ধরে তাপপ্রবাহ বইছে বরেন্দ্র জনপদ নওগাঁয়। সেতে একদিকে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে হাসপাতালে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। টানা সপ্তাহ জুড়ে এই তাপমাত্রার যে পারদ তা কিন্তু 38 থেকে 39-এর ঘরে বিরাজ করছে বরেন্দ্র জনপদে। ফলে দেখা যাচ্ছে একদিকে এই তীব্র তাপদাহের কারণে স্বাভাবিক যে জীবনযাত্রা তা কিছুটা ব্যাহত হচ্ছে, অন্যদিকে এই তাপের কারণে কিন্তু বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপটা কিন্তু অস্বাভাবিকভাবে এই মুহূর্তে বেড়ে গেছে এবং হাসপাতালগুলোতে যে রোগ নিয়ে এখানে ভিড় করছেন তা হলো বেশিরভাগই শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় আক্রান্তের খবরটা আমরা বেশি পাচ্ছিলাম। এবং স্বাভাবিকভাবে প্রান্তিক যেসব হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলোতে কিন্তু ব্যাপক পরিসরে রোগীর চাপ বেড়েছে এবং অনেকেই এই সদর হাসপাতাল আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এখানে স্বাভাবিক যে রোগীর ঢল তা থেকে কিন্তু 5 থেকে 7 গুণ বেশি রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম শিশুদের রোগের প্রকোপটাই বেশি। এবং বিশেষ করে এখানকার চিকিৎসকরা বলছেন যে এই সময়টাতে যে বিষয়টি সবচেয়ে বেশি অবস্থান করছে তা হলো যে তীব্র গরমে শিশুরা দ্রুত ঘেমে যাচ্ছে এবং এই ঘেমে যাওয়ার ফলে যে রোগগুলোর ছড়ানোর কথা সেটা বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এই জাতীয় রোগের প্রকোপটা এবং জ্বর সর্দি হচ্ছে। তবে এক্ষেত্রে শিশুদের সতর্কতার জন্য কিন্তু চিকিৎসকরা বলছেন দ্রুত যেন উষ্ণতা থেকে রক্ষার যেসব ধাপ রয়েছে এটা কিছুটা অনুসরণ করার কথা বলেছে। তীব্র রোদে যেন শিশুদের বাইরে বের না করা হয়, অন্যদিকে ঘেমে যাওয়া থেকে যেন বাড়তি সুরক্ষা দেওয়া হয়, এই কথাগুলো কিন্তু চিকিৎসকদের দিক থেকে আসছে। তবে এই তাপমাত্রা কিন্তু গত এক সপ্তাহ জুড়ে এই জনপদের উপর দিয়ে কিন্তু বয়ে যাওয়ার কারণে রোগবালাই যেমন বেড়েছে, দুপুর 10টার পর থেকে কিন্তু তরতর করে রোদের যে প্রখরতা তা কিন্তু বাড়ছে। ফলে জনজীবনে অনেকটা ছন্দপতন, কিছুটা চলাচল ব্যাহত হচ্ছে এবং মানুষজন অনেকটা বিব্রতকর অবস্থা একটা বিরাজ করছে এই জনপদে। তো এই ছিল নওগাঁ সদর হাসপাতালের সার্বিক রোগ বালাইয়ের খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নওগাঁ থেকে।